আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তেলাপিয়া মাছ, বড় তেলাপিয়া মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। চলেন আজকে আপনাদেরকে খুব সহজ করে লতি পরিষ্কার করে দেখাই। আমার অনেক আগের একটা ভিডিও আছে, যে ভিডিওটা অনেক ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। সেটাও এরকম হঠাৎ করে উপস্থিত বুদ্ধি দিয়েই করেছিলাম। কাঁঠালের বিচি এই যে এটা দিয়ে পরিষ্কার করেছিলাম, একটা তেলের ডিব্বা দিয়ে, 5 লিটারের তেলের ডিব্বা, সেই ডিব্বা দিয়ে। আজকে আমি এই যে বেসন ছিল এটাতে, তো এই ডিব্বাটা ধোয়া লাগবে। তার আগে একটা কাজ করি, এই লতিটা পরিষ্কার করি। আসেন এই চমকটা দেখি কেমন হয়, আমিও দেখি আপনাদেরকেও দেখাই। অনেক দিন ধরে মাথায় ঘুরছিল যে লতি সেই কাঁঠালের বিচির মতো করে ট্রাই করব, সেই কাঁঠালের বিচির মতো কি পরিষ্কার হয় কি না। তো যাই হোক, এটা দিয়ে অনেকেই এইভাবে পরিষ্কার করেন, তা আমি চাচ্ছি আরও সহজ কিছু বের করতে, আরও সহজ কিছু বা আরও সবার উপকারের জন্য খুবই অল্প টাইমে কিছু করা যায় কি না। তো সেভাবে আর কি আমি পরিষ্কার করে দেখাবো। হ্যাঁ চলেন, এই লতিগুলো আমি এই ডিব্বাটাতে নিব। ডিব্বাটা বেশ ময়লা, ধোবো তো, তার আগে একটা কাজ করি, তারপর ধোবো। এটা বের করে নিই। এটা আমি কাটবো না আজকে, আমি শুধু খুলে, এভাবে খুলে, একদম নতুন, ঘরে ছিল তাই ভাবছি এটাতে একটু কাজ করি। এই যেভাবে দিয়ে দিব, আর কিছুটা পানি দিয়ে দিব, ঠান্ডা পানি কলের থেকে নিয়ে দিলাম। যদি দেখি যে খুব সুন্দর চমৎকার ম্যাজিক হয়েছে, তাহলে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর যদি দেখি যে হয় নাই, তাহলে আর শেয়ার করব না, ঠিক আছে। আর যদি দেখি খুব সুন্দর হয়েছে, তাহলে কিন্তু সবাই লাইক দিবেন আর এইভাবে ট্রাই করবেন, আপনাদের যাতে উপকার আসে, যার জন্যই আমি এটা ট্রাই করা। খুব ভালো করে মুখটা লাগিয়ে নিয়েছি। এখন এই যে এইভাবে একটা হাত দিব, আর এইভাবে একটা হাত দিয়ে শুধু এইভাবে ঘোরাবো। পাঁচ 6 মিনিট পরেই দেখেন কতটা পরিষ্কার হয়েছে, দেখতেই পারলেন। সব কিছুই যদি এত সহজেই হয়ে যায়, তাহলে তো কষ্ট নামের শব্দটা আর থাকবে না। তাই কেউ যদি বলেন এখানে নাম্বার দেওয়ার জন্য, আমি দিব 80%। কারণ যতই পরিষ্কার হোক না কেন, কিছুটা খোসা আলগা আলগা হয়ে আছে, ওটা হাত দিয়ে আবার একটু পরিষ্কার করতে হয়। ওই যে মাজনির ঘষায় ঘষায় খোসাটা একদম গাছ থেকে ছুটে ছুটে গেছে, এরকম একটা ভাব থাকে। সবগুলাতে না, কয়েকটায় থাকে এরকম, তো আমি সেটাও বেছে নিয়েছি। আর এরই মাঝে ধুয়ে আপনাদের দেখালাম। এখন চলেন আমি রান্না করে দেখাই। এটা হচ্ছে যারা ডায়েট করবে তাদের জন্য এই রেসিপিটা। এখানে আমি 1 পিস মাছ দিয়ে তেল ছাড়া এই সবজিটা রান্না করেছি। ওই যে তেলাপিয়া মাছের একটি পিস দিয়েছিলাম, যার জন্য একটু তেল তেল ভাব দেখা যাচ্ছে। সামনে যেহেতু ঈদ আসছে, তো মাংস তো খেতেই হবে। ঈদের পরে মাংস টাংস খেয়ে নিই, তারপরে এরকম সবজি খাবো তেল ছাড়া, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এরই মাঝে তেলাপিয়া মাছ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বড় তেলাপিয়া মাছের পেটের সাইডটা নিয়েছি, খুব একটা বেশিও নেই 3 পিস নিয়েছি। বেশ কিছুক্ষণ মাছটা কষিয়ে নিয়েছি যাতে মাছটা হয়ে যায়। এর উপরে আমি লতি দিয়ে রান্না করব। এই লতিটা যে এত মজার হয়েছিল, ভিডিওটা তো কয়েকদিনের আগের ছিল, তাই আজকে এডিট করলাম। কষানোর উপরেই মাছটা সম্পূর্ণ রান্না করে নিয়েছি। এখন লতিটা উপরে দিয়ে দিব, কারণ লতিটা আমি দমে রান্না করতে হবে। লতিগুলো এখন উপর দিয়ে ছড়িয়ে দিব।
ঢাকনাটা দিয়ে দমে রান্না করব। মাঝে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছি আর এর মাঝে লতিটা হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, আর অবশ্যই লতি কিভাবে পরিষ্কার করেছি সেটাও দেখেছো। ট্রাই করবে ওভাবে, হয়তো আমি আর একটু সময় নিয়ে করলে আরও একটু ভালো হতো। তো আমার কাছে যেহেতু অতটা সময় ছিল না, আমার ছেলের খাবার দিতে হবে টাইম মতো, তাই খুব দ্রুত করেছিলাম। তবু 80% পরিষ্কার হয়েছে, আর 2% মনে করেন হাত দিয়ে একটু উপরে যে হালকা খোসাটা ছিল দুই একটার ভিতরে, সেটা আমি হাতে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে সাথে রান্নাও করে নিলাম। দেখো কেমন হয়েছে রান্নাটা। আদা রসুন বাটা তো দিয়েছি, তারপরেও কিছু রসুন এইভাবে আস্তা দিয়েছি, দেখো কত সুন্দর গলে গিয়েছে। আর এই রসুনটা খেতে ভীষণ মজার ছিল। আলতো করে নেড়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। গরম ভাতে চমৎকার লেগেছিল এই লতি রান্নাটা। বড় তেলাপিয়া মাছ দিয়ে অনেক কিছুই রান্না করে খেয়ে দেখলাম, মাশাআল্লাহ অসাধারণ লাগে। সব কিছুই যে মানুষ সাকসেসফুল হবে তাও তো নয়। আমি লতি যেভাবে পরিষ্কার করেছি তোমাদের কাছে হয়তো নাও হতে পারে, আবার হতেও পারে। যদি যদি না হতে চায়, কিছুটা লবণ আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার বা খাওয়ার সোডা দিবে, তাহলে দেখবে অনেকটাই পরিষ্কার করা সহজ হয়ে যাবে। আমি যে পরিষ্কার করেছি তোমাদের সামনেই করলাম, আর তোমাদের সামনেই রান্নাটা করলাম। দেখো খারাপ হয়েছে, খুব একটা খারাপ তো হয়নি। লতির সাথে যে খোসা আছে তাও কিন্তু নয়। আমি চেষ্টা করেছি সহজ কিছু বের করতে, আর জানি না তোমাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লাগে সাপোর্ট করে আমার পাশে থাকবে, আর যদি তোমাদের কাছে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায় অবশ্যই আমার এই ভিডিওতে লাইক দিবে। ভিডিওটা আর বেশি বড় করব না, আমি অফ ক্যামেরায় অ্যাঙ্কার ডালটা রান্না করে নিব। তবে যাই হোক, আমার লতি রান্নাটা কিন্তু চমৎকার হয়েছিল। আমার পরিবারের সবাইকে খুবই প্রশংসা করেছে যে খুব মজা হয়েছে। আসলে তেলাপিয়া মাছটা এত মজার একটা মাছ, যে কোনো সবজি দিয়ে রান্না করলে মানায়, আবার খুব ভালোও লাগে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের পাশেই থেকো। আল্লাহ হাফেজ।